জুলাই আন্দোলনের সময় ছিলাম হচ্ছে পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে ছিলাম। তো ওই সময়টাতে যখন মূলত আন্দোলন শুরু হয় জুলাই মাসের মানে পাবনার দিকে বেশি বেগবান হয় 16 তারিখ থেকে মনে হয়, 16, 17, 18 এরকম। তো ওই সময় থেকেই আমার একটা ইয়ে ছিল যে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়েছি তখন আমরা দেখছি যে চাকরিতে প্রবেশের সময় যে কোটা সিস্টেমটা যে ছিল, যে এটা ছিল আসলে আমাদের কাছেও মনে হয়তো যে এটা অনেকটা অন্যায্য ছিল এবং চরম আকারে বৈষম্যপূর্ণ ছিল। তো এটার একটা প্রচ্ছন্ন সমর্থন আমাদের ছিল, মানে আমার ব্যক্তিগতভাবে ছিল। তো এইটা থেকেই আসলে ব্যক্তিগত মতামতের উপরে সবকিছু চলে না, এটা তো রাষ্ট্রীয় অনেক বিষয় থাকে, সরকারের অনেক সিদ্ধান্ত থাকে। তারপরে আমরা আমাদের লেভেল থেকে যতটুকু পেরেছি আমরা কিন্তু শিক্ষার্থীর পাশে থাকার চেষ্টা করেছি একেবারে সেই জুলাইয়ের আন্দোলন থেকে, এই যে 16 তারিখ থেকে 16, 17, 18 এইভাবে 20 পরে তো আমার 1 তারিখ থেকে আগস্টের 1 তারিখ থেকে শুরু হলো চরম আকারে আন্দোলন। তো এই সব আন্দোলনে কিন্তু আমরা মোটামুটি যতক্ষণ না এটা ছাত্র বা জনতা যারা ছিল তাদের যে আন্দোলন ছিল ওইখানে পাবনাতে বিশেষ করে খুবই শান্তিপূর্ণই ছিল বলা যায়। তো আগস্ট মাসের 4 তারিখে তখন আসলে সারা বাংলাদেশেই কিন্তু একটা উত্তাল অবস্থা ছিল। ওখানে মানে সারা বাংলাদেশে বিশেষ করে যে যখন সরকার দলীয় লোকজন এবং ছাত্র জনতা একটা মুখোমুখি অবস্থায় ছিল। সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে তথ্য আসতেছিল। আর আমরা এখানে দেখেছিলাম যে ওইখানে মূলত পাবনার কয়েকটা জায়গা খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে পাবনা শহরটাই হয়েছে একটা রাস্তার উপরে, বলা যায় যে হামিদ রোড। তো হামিদ রোডের যে মূল কেন্দ্রস্থল সেটা হচ্ছে জেবি মোড় বলে। তো জেবি মোড়ে ছাত্র জনতারা অবস্থান নিয়েছিল এবং জেবি মোড়ের পাশেই 100-200 মিটারের মধ্যে কিন্তু আওয়ামী লীগের অফিস। তো আওয়ামী লীগের অফিসের সামনেই তারা সরকার দলীয় লোকজন কিন্তু সহস্র অবস্থায় ছিল এবং তারা জেবি মোড়ে ছিল। তো দুটার মাঝামাঝি কিন্তু আমরা অবস্থান নিয়েছিলাম এবং আমার একটাই উদ্দেশ্য ছিল যে কোনোভাবেই যেন এই দুইটা, একটা আন্দোলনকারী এবং যারা আন্দোলন প্রতিহত করতে চায় তারা যেন মুখোমুখি না হয়। মুখোমুখি হতে হলেই একটা মেসাকার অবস্থা হয়ে যেত। তো এই অবস্থার প্রেক্ষিতেই যখন ছাত্র জনতাদের মধ্য থেকে বারবার আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল তাদের উপর অ্যাটাক করা হবে বা আক্রমণ করা হবে, তখনই আমি তাদেরকে আশ্বস্ত করি যে এখানে আসলে আমরা যেহেতু মাঝামাঝি অবস্থায় আছি, এখানে কাউরে আসতে দিব না বা দেওয়ার সুযোগও নাই, আমরা দিব না। তোমরা তো শান্তিপূর্ণভাবে আন্দোলন করো, তোমাদের টেনশন করার দরকার নাই। এই কথাগুলো আমি বলেছিলাম। এবং এরপরে কিন্তু আমরা তারপরে যখন হঠাৎ করেই সন্ত্রাসী বলা যায়, এটা হচ্ছে তখনকার ধারারা একটা ইউনিয়ন আছে, ইউনিয়নের চেয়ারম্যান সরবরাহ করতো সাইদের নেতৃত্বে কিছু লোকজন এটা একেবারে একটা গলি দিয়ে ঢুকে এসে ছাত্র জনতারা যেখানে আন্দোলন করতেছিল এখানে আন্দোলনের উপরে সে গুলি করা শুরু করে ঝাঁকের উপরে। তো এরপরে আমরা যেহেতু উল্টা দিকে ছিল প্রথমে বুঝি নাই, তারপরে আমরা কিন্তু দৌড়ে গিয়ে মানে আমরা ওই পাশে গিয়ে সে আমাদের দিকেও গুলি করে। তারপরে কিন্তু আমরা তার দিকে গুলি করি, তাকে প্রতিহত করার চেষ্টা করি, গুলি করে বেশ কয়েক রাউন্ড আমরা সেদিন মোটামুটি প্রায় 65 রাউন্ডের মতো গুলি করেছিল জেলা পুলিশ পাবনা। এই 65 রাউন্ডের গুলি কিন্তু একটাও কিন্তু ছাত্র জনতার বিপক্ষে যায় নাই, মানে বিপক্ষে গুলি করা হয় নাই। এটা সবই করা হয়েছিল সন্ত্রাসীদের দিকে। তো এইটা একটা বড় একটা বিষয় ছিল।